অলৌকিক ডাকঘর। মাধবপুর গ্রামের পুরনো ডাকঘরটি বহু বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে। কিন্তু গ্রামের কয়েকজন বলে মাঝে মধ্যে সেখানে রাতের অন্ধকারে কাগজের খসক শব্দ শোনা যায়, যেন কেউ চিঠি লিখছে। নতুন পোস্টম্যান অরিন্দম এসব কুসংস্কারে বিশ্বাস করত না। ডাক বিভাগ থেকে আদেশ এসেছিল, পুরনো ডাকঘর খুলে পরীক্ষা করতে হবে। এক বিকেলে সে তালা ভেঙে ভেতরে ঢুকল। সবকিছু ধুলো ঢাকা, মাকড়সার জালে ছেয়ে গেছে। তবে সবথেকে অদ্ভুত জিনিস ছিল চিঠির স্তূপ। টেবিলের ওপর শত শত চিঠি ছড়িয়েছিল, আর সব কটা একই ব্যক্তির নামে, সুধীর রায়। কৌতূহলবশত সে একটা চিঠি খুলল। বাবা, তুমি কোথায়? আমি আর মা তোমার অপেক্ষায় আছি। ফিরে এসো। চিঠিটা খুব পুরনো, কালির দাগ ঝাপসা হয়ে গেছে। সে আরও কয়েকটা চিঠি খুলল, সব একই আবেদন, যেন কেউ বহু বছর ধরে মৃত কারো জন্য অপেক্ষা করছে। অরিন্দম গ্রামের এক বৃদ্ধের কাছে জানতে চাইল সুধীর রায়কে। বৃদ্ধ থমকে গেলেন। কাঁপা গলায় বললেন, সুধীর? সে তো 50 বছর আগে মারা গেছে। কিন্তু তার পরিবার শেষ পর্যন্ত বিশ্বাস করতে পারেনি। তাই তারা প্রতি মাসে তাকে চিঠি লিখত। অরিন্দম শিউরে উঠল। তাহলে এই চিঠিগুলো এখানে এল কিভাবে? সেদিন রাতেই কৌতূহলী হয়ে সে আবার ডাকঘরে গেল। বাইরে তখন ঝোড়ো হাওয়া বইছে। হঠাৎ ঘরের ভেতর থেকে একটা খসখ শব্দ এল। কেউ যেন চিঠি লিখছে। ভেতরে তাকিয়ে সে দেখল, একজন পুরুষ সাদা কাগজের ওপর কালি ছড়িয়ে লিখে চলেছে। মাথা নিচু, কাঁধ কুঁজো। অরিন্দম ভয়ে গলা শুকিয়ে গেল। সেই মুহূর্তেই লোকটি ধীরে ধীরে মুখ তুলল। তার চোখ দুটো গভীর ফাঁকা। মুখটা মৃতের মতো নীলচে। হাতের কাঁপুনি থামিয়ে অরিন্দম কাগজের দিকে তাকাল। কাগজে লেখা, আমি তো ফিরে এসেছি। এবার তুমি আমার চিঠির উত্তর দাও। সেদিনের পর থেকে কেউ আর ওই ডাকঘরের ধারে কাছে যায় না। তবে মাঝে মাঝে রাতের অন্ধকারে ডাকঘরের ভেতর থেকে একটা খসখসে কণ্ঠ শোনা যায়। আমার চিঠির উত্তর কোথায়?